হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন ভিডিওতে। আজকে চলে এসেছি আবারও নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি দেখতেই পাচ্ছ রসমালাই, তবে এটা কুষ্টিয়ার বিখ্যাত রসমালাই। কুষ্টিয়ার রসমালাইয়ের একটু বিষয়টা আলাদা, কারণ কুষ্টিয়া রসমালাইয়ের জন্য বিখ্যাত। কুষ্টিয়ার রসমালাইটা তৈরি হয় আলাদাভাবে, তাই সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করনি, ডু সাবস্ক্রাইব রাইট নাও অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু নেভার মিস এনি আপডেট। চলো দেখি কিভাবে বানাচ্ছি। আমি একটা পাতিলে 1.5 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে জাল দেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা ফুটে আসে। দুধ ফুটে আসার পরে আমি 1/3 কাপ নিয়ে নিচ্ছি ভিনেগার আর 1/3 কাপ পানি। পানির পরিমাণ অবশ্যই সমান হবে, তা না হলে কিন্তু ছানাটা শক্ত হবে, আর আমি চাচ্ছি না ছানাটাকে শক্ত করতে। দিয়ে দিলাম ভিনেগারের সলিউশন। চুলা কিন্তু বন্ধ আছে, না হলে কিন্তু ছানা বেশি সিদ্ধ হয়ে যাবে। এবার একটা সুতির পাতলা কাপড়ের ওপর আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। এবারে গরম ছানার ওপরে আমি কিন্তু একটু ঠান্ডা পানি দিয়ে দেব। ঠান্ডা পানি কেন দিচ্ছি? যে ভিনেগারটা আমি ব্যবহার করেছি তার যেন উটকো কোনো গন্ধ না বের হয় এবং যেন টকও না হয়ে থাকে। আর এভাবে ছানাটা ধুয়ে নিলে ছানাটা অনেক ময়েশ্চার থাকবে, তাই ধুয়ে আমি পানি ঝরার জন্য রেখে দেব। Subscribe our channel and click the bell icon to never miss any update. এভাবে রেখে দিচ্ছি আধা ঘন্টার মতো। আধা ঘন্টার পরে যখন ছানাটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি নিয়ে নিচ্ছি একটা প্লেটের ওপরে। 1.5 লিটার দুধে আমার মনে হয় 1 থেকে 1.5 কাপের মতোই ছানা হয়। এবার আমি অ্যাড করি হাফ টিস্পুনের মতো ময়দা, হাফ টিস্পুন সুজি, হাফ টিস্পুন চিনি আর হাফ টিস্পুন মতো তেল। ঘিও ব্যবহার করতে পারেন, আমি সাধারণ খাবারের তেলটাই ব্যবহার করছি। তারপরে এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সবগুলো একসাথে। যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন আমি কিন্তু প্লেটের উপরে রাখবো না, বোর্ডে নিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে ময়ান দিচ্ছি। আমি কেন বোর্ডে নিয়ে নিচ্ছি, যদি কোনো কারো প্রশ্ন থাকে তবে আমি বলে রাখি যে যদি বোর্ডে নিয়ে নেন তাহলে কিন্তু ময়ান দেওয়াটা খুবই ভালো হবে এবং খুব দ্রুত ময়ান কমপ্লিট হবে। দেখিয়ে দিচ্ছি কিভাবে ময়ান দিচ্ছি। হাতের গোড়ালির তালু দিয়ে এভাবে চেপে চেপে কিন্তু ময়ান দিতে হবে। আপনি যত চাপ দিয়ে ময়ান দেবেন মিষ্টিটা কিন্তু ততই ভালো হবে। কখন বুঝতে পারবেন যে ছানাটা ময়ান দেওয়া হয়ে গেছে? যখন একটা গোল মিষ্টি বানিয়ে ফেলবেন এবং মিষ্টির গায়ে কোনো লাম্পস থাকবে না বা কোনো কাটা ছেঁড়ার মতো দাগ থাকবে না, তখন জানবেন যে আপনার ছানাটা ময়ান দেওয়া হয়ে গেছে। আমি খুব দ্রুত কিন্তু ময়ান কমপ্লিট করেছি। মাত্র 5 থেকে 7 মিনিট আমি এভাবে হাত দিয়ে চেপে ময়ান দিয়েছি এবং 5-7 মিনিটের মধ্যেই দেখি কি যে মিষ্টি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মিষ্টি কিন্তু আমি বানিয়ে ফেলেছি, আর এখানে কোনো লাম্পসও নাই। সো আমার মিষ্টিতে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি সব মিষ্টিগুলো বানিয়ে ফেলছি। 1.5 লিটার দুধে আমি প্রায় 40টার মতো মিষ্টি বানাতে পেরেছি, কারণ আমি ছোট ছোট করে বানানোর চেষ্টা করছি মিষ্টিগুলোকে। আপনারা চাইলে বড় করেও করতে পারেন, কিন্তু আমি রসমালাইটা ছোট পছন্দ করি এবং কুষ্টিয়ার যেহেতু রসমালাই বানাচ্ছি, আর কুষ্টিয়ার রসমালাই এমন ছোটই হয়। দেখতেই পাচ্ছেন সব মিষ্টিগুলো বানানো আমার কমপ্লিট। এবার আমি আবার 4 কাপের মতো পানি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম একটা এলাচ। আপনাদের যদি পছন্দ না হয় স্কিপ করতে পারেন। 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি শিরাটা বানিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি কখন পানিটা ফুটে উঠবে। পানিটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আস্তে আস্তে মিষ্টিগুলোকে এর ভিতরে দিয়ে দেব।
যেহেতু পানিটা ফুটছে সেহেতু চাইলে জাল কমিয়েও আপনি মিষ্টিটা দিতে পারেন, কারণ হঠাৎ করে হাতে পানি পড়ে দেখা যাচ্ছে হাত পুড়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন আস্তে দেওয়ার এবং পানিটা যাতে ফুটন্ত অবস্থায় না থাকে সেই জন্যে। আমি মিষ্টিটাকে প্রায় আধা ঘন্টার মতো সেদ্ধ করব। এখানে কোনো কনফিউশন রাখার কোনো প্রয়োজন নেই। ঢেকে দিয়ে আধা ঘন্টা সিদ্ধ করলেই মিষ্টিটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমি এভাবে ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্যে। মাঝখানে একবার আমি কিন্তু দেখাবো যে মিষ্টিটা কেমন হচ্ছে বা হয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু মিষ্টিটা ফুলে উঠবে। 10 মিনিট ফুটানোর পরে আমার মিষ্টি কিন্তু এই অবস্থায় পৌঁছে গেছে, বেশ কিছুটা ফুলে গেছে আর তুলতুল করছে, একদম নরম। তাই আমি রেখে দিচ্ছি আরও 15-20 মিনিটের জন্য মিষ্টিটা ভালোভাবে সিদ্ধ হবে। এই কারণে তো মিষ্টিটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমরা মালাইটা তৈরি করে ফেলি। এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি, ফুল ক্রিম মিল্ক। তারপরে আমি এখন জাল দিতে থাকবো ঘন না হয়ে আসা পর্যন্ত। কুষ্টিয়ার রসমালাইয়ের কিন্তু এটাই বৈশিষ্ট্য। কুষ্টিয়ার রসমালাইয়ের এই যে এমন ঘন ঘন স্বর থাকে, যেটা খুবই খেতে কিন্তু মজা। আর অন্য রসমালাই আমি দেখেছি মালাইটা একদম মোলায়েম থাকে, কিন্তু কুষ্টিয়ার আসল রসমালাই যেটা, সেটা কিন্তু মোলায়েম থাকে না। এখন অ্যাড করে দিচ্ছি চিনি। চিনি অবশ্যই আপনার স্বাদ মতো ব্যবহার করবেন, তবে আমি মালাইয়ে এত বেশি চিনি পছন্দ করি না, তাই 1 কাপ চিনি দিয়ে দিলাম আর মিক্স করে ফেলছি। সামান্য পরিমাণ বাদাম কুচি আর একটা তেজপাতা দিলাম শুধুমাত্র গন্ধের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, যে কোনো রকম বাদামই আপনারা ব্যবহার করতে পারেন এখানে। বাদামের কারণে মিষ্টি অবশ্যই খেতে খুব ভালো লাগে, তবে স্কিপেবল। আপনাদের যদি পছন্দ না হয় তবে অবশ্যই অ্যাড করবেন না। আমি আমন্ড দিচ্ছি, আপনারা যে কোনো রকম বাদাম এখানে ব্যবহার করতে। এভাবে আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি, পর্যাপ্ত পরিমাণ ঘন না হয়ে আসা পর্যন্ত। যথেষ্ট পরিমাণ ঘন হয়ে গেছে। এবার চলো দেখা যাক মিষ্টির কী অবস্থা। দেখা যাচ্ছে মিষ্টি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং যথেষ্ট পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। কেউ যদি চাই এভাবেই কিন্তু সার্ভ করতে পারে, কারণ এটা মিনি রসগোল্লা যেটা বলে। আমি একটা মিষ্টি নিয়ে হাতে করে দেখিয়ে দিচ্ছি যেটা কেমন সিদ্ধ হয়েছে। একদম তুলতুল করছে, খুব সুন্দরভাবে কাটা যাচ্ছে। আমি এখানেও সার্ভ করে দেখাচ্ছি যে মিনি রসগোল্লা কিভাবে সার্ভ করব। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে মিনি রসগোল্লা, ছোট ছোট রসগোল্লা খুবই সবাই পছন্দ করে। এভাবেও চাইলে সার্ভ করতে পারেন। যেহেতু আমি রসগোল্লা এখন বানাচ্ছি না, আমি বানাচ্ছি রসমালাই, তাই নেক্সট প্রসেসে আমি চলে যাচ্ছি। রসমালাইর জন্য যে মালাইটা তৈরি করেছি সেটা কিন্তু রেডি, এবং হালকা ঠান্ডা হলেই আমি এর ভিতরে মিষ্টিটা অ্যাড করে দেব। ফুটন্ত গরম অবস্থায় অ্যাড করতে যাবেন না, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে অ্যাড করবেন। মিষ্টিটাও কুসুম গরম থাকবে এবং মালাইটাও কুসুম গরম থাকবে, তাহলে কিন্তু দুইটার কম্বিনেশন খুব ভালো হবে। এবং আমি আস্তে আস্তে এগুলো সব একসাথে মিক্স করে দিচ্ছি। এমন রসমালাই দেখলে কান্না জিভে জল চলে আসে। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধরে আমার রেসিপিটা ফলো করছো। যারা এখনও সাবস্ক্রাইব করনি, ডু সাবস্ক্রাইব রাইট নাও and press the bell icon to never miss any update. Our upcoming videos are coming soon. এবার এই কুসুম গরম অবস্থাতেই আমি ভালো করে মিশিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, যতক্ষণ না ঠান্ডা হয়ে আসে। যত ঠান্ডা হয়ে যাবে মিষ্টিটা কিন্তু খেতে ততই মজা লাগবে। আর দেখতেই পাচ্ছ আমার মিষ্টি একদম রেডি। চলো এবার সার্ভ করে দেখানো যাক।
নিয়ে নিচ্ছি একটা সার্ভিং বলে, সাথে অ্যাড করে দিচ্ছি আরও কিছু বাদাম। আমি আগেই বলেছি যে কোনো রকম বাদামই ব্যবহার করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। নিশ্চয়ই এটা বাসায় আপনারা সবাই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের মিষ্টি কেমন হলো। যদি কোনো টিপসের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি অলওয়েজ রেডি আপনাদের কমেন্টসের অ্যান্সার করার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। Subscribe our channel and click the bell icon to never miss any update. Our upcoming videos are coming soon. So see you again in next video. Thank you so much. Have a great day. Allah Hafiz.